আসলে নানা ধরনের ঝামেলার মধ্যেই পড়ছি, কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, অনেকের এক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, সর্বশেষ প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে অনেক সাংবাদিকের। এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংকুচিত করে ফেলবে? আমি আরো জানাতে চাই, আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা হইলো যে ধরেন কারোর সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায়, এটা নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায়, এটাতে কেন মনে হইলো? আমরা যেখানে বলতেছিলাম, শফিক ভাই আমি শেষ করি কথাটা, আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাইমে অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ, তার সবকটা মেশিনারি ব্যবহার করেও তো থাকতে পারে নাই, এত ভয় কিসের জন্য? বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে? শফিক ভাই। না, আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচনের কিছুই করা হয়নি। আমাদের, আপনি জানেন ট্র্যাডিশনালি সংবাদপত্রের স্বাধীনতা কেমনে সংকোচন করা হয়। আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, আগে ডিজিএফআই কে ইউজ করা হতো, এনএসআই কে ইউজ করা হতো, প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম, যেটা এখন আমি লিড করছি, তাদের কাজই ছিল নিউজ নামানো, একে থ্রেড দেওয়া, ওকে থ্রেড দেওয়া। আপনি নিজে এটার একজন ভিকটিম। না, আমি ভিকটিম না, কিন্তু আমারে থ্রেড দেন না, আমি ভিকটিম না, প্রোগ্রাম করতে আমি ভিকটিম না, আমার কথা, আপনি কেউ যদি আপনাকে বলে, কোন পত্রিকা, কোন টিভি স্টেশন, কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে, আমাদের এই নিউজটা কিল করতে বলেছে, বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে, আপনি আমাকে বলেন। আর আপনি ইয়ের কথা বলেন, এই যে অ্যাক্রিডিটেশনের কার্ড ছাত্রলীগের ছেলেকে দেওয়া হয়েছে, যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে, এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের 5,000 অ্যাক্রিডিটেশনের মধ্যে 169 জনের অ্যাক্রিডিটেশন নাই। তো এদেরকে পুরো একটা বিশাল অংশের কাজ ছিল সচিবালয়ে যে লবিং করা, ওর হয়ে দেনদের বর করা, ওর হয়ে ইয়ে করা। আমরা তারপরে বলেছি আপনি যাদের বাতিল করেছেন যে আপনার প্রতি অন্যায় করা হয়েছে, আপনি আমাদেরকে বলেন, আমরা আবার রিভিউ করব। এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই। কিন্তু স্বাধীনতা, স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে 100% বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ স্বাধীনতা ভোগ করে নাই, আমি এটুকু বলতে পারি। আপনার কাছে কি মনে হয়, তথ্য উপদেষ্টা যে বলেছেন যে কার সাথে যোগাযোগ করছে না কি কথা বলেছে, আমি কি স্ট্যাটাসটা বাইর করে দেখবো, পড়ে শোনাবো? আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, বলেন বলেন। আমরা জানেন মনে হয় নিশ্চয়ই, মানে 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 এটা আপনার কাছে মনে হয় না যে এটা হুমকি? ডেকে বলেছেন যে আপনারা মন খুলে লেখেন, আমাদেরকে ক্রিটিসাইজ করেন। আমরা ক্ষমতায় থাকলে এক ধরনের অন্ধত্ব থাকে, আমরা অনেক কিছু দেখতে পারি না। আপনারা লিখলে আমাদের চোখ খুলে, আমরা ওইটা দিয়ে দেখতে চাই। কিন্তু এইটা বলেন না যে আমরা আপনার ইয়েটাকে আমরা কমাচ্ছি, আপনার স্বাধীনতাকে কমাচ্ছি, কোনো ধরনের না। নট এ সিঙ্গেল ইনস্টেন্স আপনি পাবেন কোন টিভি স্টেশনে। আগে এমনও হতো যে একজন, আমি এটা আপনার ইয়েতেই শুনেছি যে আপনার এখানে একজন এসে খুব জ্বালাময়ী বক্তৃতা দিয়ে গেছে, আপনি যখন আজকের বাংলাদেশ না ইয়ে করতেন, ইন্ডিপেন্ডেন্ট টিভি, উনি যেই নিচে নামছেন আপনাদের ওই টিভির নিচে, তখন তাকে লোক এসে ধরে নিয়ে। না শফিক ভাই, আমি বলতেছি না যে এগুলি হয় নাই, কিন্তু সেটি আজকের বাংলাদেশে বক্তব্য দেওয়ার কারণে হয়েছে তা না। পুলিশ তাকে খুঁজতেই ছিল, তারপর তাকে গ্রেফতার করছে। আমি সেটার কথা বলতে চাই না। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে একটা ব্যক্তি আসলে, যেমন আমি খোলাখুলি বলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টে যেতে পারে? না, আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে, এটা আউটলড। আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গানাইজ, তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন? না, অবশ্য আপনি বিদেশে থাকেন। না না, আমি বাংলাদেশে আইন মানতে চাই। আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাইতাম, করতে পারতাম। আমি কিন্তু বাংলাদেশে আইন মানতে চাই। আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি? আমি গত 5 বছর, আমি শফিক ভাই অন এয়ার বলি, আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটার্ন করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এখানে ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন, ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। আমি আপনাকে বলি, আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি, তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়। না কিন্তু একমাত্র আমি না, কিন্তু শফিক ভাই আমি কিন্তু ওনাকে চেষ্টা করেছি 5 বছর। আমি এটা বলি, এই উদাহরণ যখন দেওয়া হয়, এই উদাহরণ যখন দেওয়া হয়, ছাত্রলীগের হাতে রক্ত, ছাত্রলীগের একটা লিডারকে আপনার ইয়ে দেওয়া
দেওয়া মানে হচ্ছে তাকে প্ল্যাটফর্মিং দেওয়া। এইটা আপনি এটা দিবেন আপনার কাছে কিনা এটা আপনার চয়েস, আমি মানলাম আপনার শফিক ভাই। চয়েসের উপরে ছেড়ে না দিন। আমার চয়েসে আমি আমার চয়েসটা দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম। যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তারে প্ল্যাটফর্ম দেওয়া, তখন এইটা আসলে সকল আইনেই আটকায়। এটা যেমন বাংলাদেশে আইনে আটকায়, এটা আমেরিকান আইনেও আটকায়। কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায়, সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায়, এই আইনেও আটকায়। আমি যেটা বলতে চাইতেছি, স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে, যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে, বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে, সেটা আপনাদেরও মনে হয়েছে। এইটা কি ঠিক কিনা আসলে? আপনারা এই ভয়টা অমূলক না, পাচ্ছেন কিনা? কনভিন্সের বিষয় না, এটা কনভিন্সের বিষয় না, এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয়। হ্যাঁ, আপনি কি মানে এই আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ না মানে করবেন? সাংবাদিকদের জন্য তো এটা হচ্ছে সাংবাদিকদের জন্য তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে, এটা যদি আইনের বাধা না থাকতো, আমি মোরালি মনে করি না যে এই ইন্টারভিউ নেওয়াটা, আমি মোরালি মনে বলি মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এথিক্সে দিয়ে, যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি না যে এতে আবার কোনো মোরাল কোনো কিছু আছে। আমি মনে করি যে ইন্টারভিউটা, কিন্তু আইনের ব্যাপারটা, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশেও আমেরিকাতেও, এইটা আমি আই গট ইট। কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি, এবং অ্যাক্রেডিটেশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক? মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তারা জেনুইনলি অ্যাফেক্টেড, তারা আমাদের কাছে লিখতে পারে, তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করেন, অবশ্যই আমরা রিভিউ করব। আমি কথা দিলাম আমরা রিভিউ করব, অসুবিধা নাই। কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে, কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা। আর একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মানা করছি তা না। আমার অনেক দিন অ্যাক্রিডিটেশন কার্ড রিনিউ হয় নাই, আমার জার্নালিজম আটকায় থাকে না, কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয়, এছাড়া আর কিছু হয় না অ্যাক্রিডিটেশন কার্ডে। শফিক, আমার তো অ্যাক্রিডিটেশন কার্ডটা কবে ছিল, কবে এটার মেয়াদ গেছে সেটা আমার মনেও নাই, সেটা আমার মনেও নাই। কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনিই বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছি? ব্যাপারটা কি এরকম? না, আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডের অনেকে ছাত্রলীগ, যুবলীগ, ইভেন আওয়ামী লীগের লোকজন বা তৎকালীন পতিত স্বৈরাচারের মিনিস্টারের ব্রেন টেন এদেরকেও দেওয়া হয়েছে। তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার, ঠিক না? আর এটা নিয়ে আমরা আবার বলছি, আমরা এটা নিয়ে একটা রুলও হবে, এটা নিয়ে আমরা একটা পারলে আইন করব যে কিভাবে একটা যাতে একটা রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে এগুলো দেওয়া হয়। ওকে শফিক ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই, যেটা আসলে ডক্টর ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস এরকম বলেছেন, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই, যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই। সেই সমন্বয়করা মধ্যে থেকে তিনজন সরকারেও আছেন, বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেয়া নিয়ে মাঠে নামছেন। এইটা আপনারা কি বলবেন? এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন, কখনো হাইকোর্ট ঘেরাও করছেন, কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন, কখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে, এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন। এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন? না, আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের আমি একটু আগেও বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি, কারণ পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন, তারাও কিন্তু এই আন্দোলনে ছিল। তো সবাই আমাদের অংশীজন, আমরা এইগুলো নিয়ে নাই। কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না। আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে, কারণ আমরা চাই যে এই যে ইউথের যে ভাষাটা, এটা আমাদের এখানেও আসুক। তারা যে চায়, তাদের ডিমান্ড গুলো কি, আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয়, তাদের চাওয়া পাওয়া, তারা বাংলাদেশকে কিভাবে দেখছে, আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না, এবং দিজ আর স্মার্ট গাই। মাহফুজ বলেন, নাহিদ বলেন, নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে। তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং, মানে আমি বলি যে খুব ব্রিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের কাজগুলোতে। আমি তো কিছু যখন ডিবেট গুলো হয়
দে অ্যাক্টিভলি টুক পার্ট। তারা ওই যে নীরব যে বসে আছেন যে তাকে আমি না না নিয়ে আসা বটে বটে হচ্ছে বটে এক ধরনের ফেভার করা, সেগুলো না। বটে আর আরেক দিক দিয়ে যেটা সার্জিস বা হাসনাত বা অন্যান্যরা যেটা করছেন, তারা তো আওয়াজ তুলছেন। আমরা তো বলছি যে সবাইকে, যদি আমাদের মিস্টেক হয়, আমাদের যদি কোনো শর্টকামিংস থাকে, আপনারা আওয়াজ তুলেন, অসুবিধা কি, আমরা শুনি। আমি তো আপনাকে অংশীজনই ভাবছি। ওকে ফ্যামিলিতে থাকে না, আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, তাই বলে তো আপনি আমার এনিমি না। ডিফারেন্স অফ ওপিনিয়ন হলে এনিমি না, এটা একটা ভালো কথা। কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ, তৌহিদি জনতার ব্যানারে মাজার, বাউল আখড়ায় হামলা, যৌনকর্মীদের অনিরাপত্তা, পোশাকের জন্য নারীদের অপদস্থ করা, এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান, তারাই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা শফিক ভাই? না, আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং নিয়েছি। মাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি। আপনি দেখেন, আমরা যখন স্ট্রং মেজার, এরপরে আর একজনও সাহস পায়নি এটা হবে না। তারপরে আপনি যে ছেলেটার এগেনস্টে আসলো, যে সে কক্সবাজারে একটা ইয়েদেরকে, একটা মেয়েকে বোধহয় সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে, তাকে ওই দিন কক্সবাজারে 510 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কারণ এগুলোর ব্যাপারে কোনো ছাড় নাই।